বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং উপ হাই কমিশনার প্রভন বাদে যে বৈঠকটি করেছেন, এই মুহূর্তে দেশের এই সিচুয়েশনে এই বৈঠকের গুরুত্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন, হাসিনার পতনের পর থেকেই বিএনপি বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে নিয়মিতভাবে বৈঠক করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে বিএনপি বৈঠক করেছিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং প্রবণ বাদের সাথে। তবে অন্য সকল বৈঠকের চেয়ে আজকের এই বৈঠক একটু ভিন্ন এবং আলাদা। কেন ভিন্ন, কেন আলাদা, এটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তার আগে চলুন জেনে আসি আজকের এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভারতের সাথে আমাদের আলোচনা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে, দুদেশের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে সেই নদীর পানি বন্টন নিয়ে এবং দুদেশের মাঝে শান্তি নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা বিষয় হলো, ভারত বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকে, একমাত্র হাসিনাকেই নির্ভরযোগ্য দল এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, যার ফলে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারত সব ধরনের চেষ্টা চালিয়ে গিয়েছিল। এমনকি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে পালালো, তখনও ভারত চেষ্টা করেছিল এই দেশে হাসিনাকে রিপ্লেস করা, এই দেশে একটা গণ অভ্যুত্থান করে হাসিনাকে আবার ক্ষমতায় তারা বসাতে চেয়েছিল। কিন্তু এই কাজে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যার ফলে এখন তারা নতুন করে তাদের নীতি নির্ধারণ শুরু করে দিয়েছে। তো যেটা বলছিলাম যে আজকের এই বৈঠক অন্য সকল বৈঠকের চেয়ে একটু ভিন্ন, একটু আলাদা, একটু বিশেষ। দেখেন, এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়েছে, ক্লিয়ার হয়েছে। ভারত হয়তো হাসিনার আশা ছেড়ে দিয়েছে। ভারত হয়তো বুঝতে পেরেছে যে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে বা হাসিনাকে আর ক্ষমতায় বসানো কোনোভাবেই সম্ভব না। তারা হয়তো এটাও বুঝতে পেরেছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে, যার কারণে তারা বিএনপির সাথে একটা বৈঠকে বসেছে এবং এই বৈঠকের মাধ্যমে তারা দুদেশের নিরাপত্তা জোরদার করতে চায়, যাতে করে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এদেশে ভারতের যে স্বার্থ রয়েছে, ভারতের যে নিরাপত্তার ব্যাপারগুলো রয়েছে সেগুলো অক্ষত থাকে এবং ভারতের স্বার্থটা টিকে থাকে। এজন্যই হয়তো ভারত আজকের বৈঠকটা করেছে। আসলে ভারতের এই যে একটা সুবুদ্ধি, এটা কিন্তু অনেক আগেই হওয়া উচিত ছিল। তবে দেরি করে হলে ভারতের যে এই সুবুদ্ধির উদয় হয়েছে, এটাকে স্বাগত জানাই। আরো আগেই ভারতের উচিত ছিল বাংলাদেশের বিএনপির সাথে বসা এবং তাদের সাথে বসে এদেশের নিরাপত্তার ব্যাপার নিয়ে, এদেশের স্বার্থগত বিষয় নিয়ে ন্যায্যতার সাথে আলোচনা চালিয়ে যাওয়া।